আসসালামু আলাইকুম। আমি আয়েশা সিদ্দিকা, আয়েশা ব্লগ ভেঞ্চার চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আজকে আরেকটি নতুন ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি। লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। ভিডিওটি প্লিজ স্কিপ করবেন না। মাত্র 1 ঘন্টা সময় হাতে নিয়ে আমি কিভাবে আমার রান্নাঘরটা পুরো পরিষ্কার ঝকঝকে করেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। হয়তোবা অনেক আপুরাই এখন পর্যন্ত সময় করে রান্নাঘর পরিষ্কার করতে পারেনি, কিংবা হয়তোবা অনেকে মনে করেছে যে রান্নাঘরটা মনে হয় আমার আর পরিষ্কার করা হলো না। তো সে সকল আপুদের বলছি, মাত্র 1 ঘন্টা সময় হাতে নিয়ে যদি একটু বুদ্ধি করে আমরা রান্নাঘরটা পরিষ্কার করি, তাহলে ঈদের আগে কিন্তু আমাদের রান্নাঘর অনেক ঝকঝকে হবে, আর কাজ করেও কিন্তু আমাদের মনের কাছে অনেক বেশি ভালো লাগবে। যেহেতু ঢাকাতে ভাড়া বাসায় থাকা হয়, তো মনের মতো কিন্তু রান্নাঘরটা হয়নি। তারপরেও যদি আমরা একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি, তাহলে কিন্তু নিজের মনের মতো করে সাজিয়ে নিতে পারবো। রান্নাঘর পরিষ্কার করার জন্য আমি এখানে যা যা নিয়েছি, বেকিং সোডা নিয়েছি, তারপর নিয়েছি হারপন পাউডার, আর নিয়েছি ডিশওয়াশ লিকুইড, আর এখানে কিন্তু কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি। এখন পানির সঙ্গে সব উপকরণগুলো ভালো করে মিক্সড করে ফেনা তৈরি করে নিচ্ছি। এতে করে কিন্তু রান্নাঘরে যে তেল ছিটছিটে ময়লা আছে সেগুলো কিন্তু আমাদের পরিষ্কার করা অনেক বেশি সুবিধা হবে। কিচেনের সব জায়গায় কিন্তু তেল ছিটছিটে ময়লা জমে থাকে, যেমন কিচেনের ফ্যান বলেন, তারপর হচ্ছে জানালা বলেন, চুলার আশেপাশের সব দিকগুলো। তাছাড়া এই যে আমরা সেলফ যেখানে হচ্ছে প্লেট বাটি রেখে দেই, কর্নার সেলফগুলো যেখানে মশলা রেখে দেই, সব কিছুই কিন্তু এরকম তেল ছিটছিটে ভাব হয়ে যায় আর অনেকটা ময়লা হয়ে যায়। তো সেক্ষেত্রে এরকম করে যদি আমরা হচ্ছে একটু বুদ্ধি করে সময় নিয়ে পরিষ্কার করি, তাহলে কিন্তু অনেকটা দিন পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যাবে। তো কিচেনের ফ্যানটা আমি যে ক্লিন করেছিলাম সেটা কিন্তু আমি গত ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করছি, তাই এজন্য আর আমি হচ্ছে বেশি কিছু দেখাচ্ছি না। যেহেতু আমি কিচেন পরিষ্কার করা নিয়ে ভিডিওটা তৈরি করেছি, সেক্ষেত্রে আপনাদের সঙ্গে একটু ভিডিওতে শেয়ার করে নিলাম। যে সকল প্রিয় আপুরা গত ভিডিওটা আমার মিস করেছো, কিংবা হচ্ছে অনেকে আছেন যারা নতুন আমার চ্যানেলে ভিজিট করেছেন, তারা আমার গত ভিডিও দেখেনি, তো সেক্ষেত্রে কিচেনে তো সবার এরকম অ্যাডজাস্ট ফ্যান থাকে। কত সহজে এবং অল্প সময়ে অ্যাডজাস্ট ফ্যান পরিষ্কার করে নেওয়া যায় সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। প্লিজ ভিডিওটি দেখে নেবেন, আশা করি একটু হলেও উপকৃত হবেন। যারা আমার ভিডিওটি দেখে এ পর্যায়ে চলে এসেছেন, হয়তোবা একটা লাইক করতে ভুলে গিয়েছেন, প্লিজ ভিডিওটিতে একটা লাইক করে দিবেন। ঈদুল ফিতরে কিন্তু আমরা যতই ঘুরতে পারি না কেন, ঈদুল আজহাতে কিন্তু আমাদের কিচেনে কাজ থেকেই যায়। তো সেক্ষেত্রে কিচেনটা যদি একটু ঝকঝকে পরিষ্কার থাকে এবং হাতের কাছে যদি সব কিছু আমরা গুছিয়ে রাখতে পারি, সেক্ষেত্রে কিন্তু ঈদের দিনে আমাদের রান্না করতে অনেক বেশি ভালো লাগবে, মন কিন্তু প্রফুল্ল থাকবে। আর যখন কিচেনটা নোংরা থাকবে, তখন কিন্তু কোনো কাজেই মন বসবে না। তাই আমাদের সবার আগে একটু সময় হাতে নিয়ে কিন্তু কিচেনটা ঝকঝকে পরিষ্কার করে নেওয়া উচিত। রান্নাঘরটা পরিষ্কার করার পাশাপাশি আপনাদের সঙ্গে একটা কথা শেয়ার করছি। আজকে কিন্তু পবিত্র আরাফার দিন, তো আমাদের মুসলমান ধর্মের অনেক একটা গুরুত্বপূর্ণ দিন। আজ কিন্তু রোজা রেখেছি, আপনাদের ভাই এবং আমার ছেলে, মাশাল্লাহ সবাই আমরা রোজা আছি। তো আমার মেয়ে তো ছোট, তার কথা বাদই দিলাম। তো তারপরেও কিন্তু আমার মেয়ে বলে যে আমিও রোজা আছি। যাই হোক, আল্লাহ ওর রোজা কবুল করে নিক, যেন আল্লাহ ওকে হায়াত দারাজ করে, ও যেন বড় হয়ে রোজা রাখতে পারে, ওর মনের আশা যেন পূরণ হয়, সেই দোয়া করি। কুসুম গরম পানির সঙ্গে সব কিছু মিশিয়ে যে মিশ্রণটা তৈরি করেছিলাম, সেটা দিয়ে কিন্তু আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তারপর কিন্তু পানি দিয়ে ধুয়ে নিয়েছি। আর এখন কিন্তু আমি একটা ছোট তাওয়াল দিয়ে ভালো করে পানিগুলো মুছে নিচ্ছি, যেন কোনো রকম দাগ পড়ে না যায়। এই সেলফগুলো কেনা হয়েছিল স্টেনলেস স্টিলের, তো তারা বলেছিলেন যে কোনো রকম মরিচা আসবে না। তারপরেও কিন্তু কিছু কিছু জায়গায় একটু করে মরিচা ভাব চলে এসেছে। তো করার কিছুই নেই, যেহেতু কিচেনের জন্য প্রয়োজন কিনেছি, তো এখন পরিষ্কার রাখতে হবে। আমি যেটা লক্ষ্য করেছি, যদি ভালো করে পরিষ্কার রাখা যায় এবং শুকনো শুকনো করে মুছে রাখা যায়, সেক্ষেত্রে কিন্তু মরিচা আসে না। তো যখন ভেজা থাকে কিংবা ময়লা জমে যায়, তখন কিন্তু মরিচা চলে আসে। প্রিয় আপুরা যারা এখন পর্যন্ত রান্নাঘরটি পরিষ্কার করতে পারেনি, তাদেরকে আমি একটা বুদ্ধি দিচ্ছি। প্রথমে কিন্তু 15 মিনিট আপনাদের চেষ্টা করতে হবে, 15 মিনিটে পুরো রান্নাঘরটা ফাঁকা করে ফেলবেন। তারপর কিন্তু বাকি 15 মিনিটে আপনারা চেষ্টা করবেন পুরো রান্নাঘরের যে জিনিসগুলো আছে সেগুলো পরিষ্কার করার জন্য। তারপর বাকি 15 মিনিটে কিন্তু আপনারা সুন্দর করে মুছে নেবেন।
তারপর হচ্ছে যদি 15 মিনিট হাতে নিয়ে মনে করেন যে সব কিছু গুছিয়ে ফেলবেন, তাহলেই কিন্তু আপনারা 1 ঘন্টায় সব কিছু গুছিয়ে একদম ঝকঝকে পরিষ্কার করতে পারবেন। এর ক্ষেত্রে কিন্তু অনেকের রান্নাঘরে অনেক বেশি জিনিস আছে কিংবা অনেক বেশি ময়লা জমে আছে, সেক্ষেত্রে একটু সময়টা বেশি লাগতে পারে আসলে। তারপরেও যদি 1 থেকে 2 ঘন্টা হাতে নিয়ে আমরা রান্নাঘরটা পরিষ্কার করি, আমার কাছে মনে হবে যে ঈদের দিন কিন্তু আমরা যে কাজগুলোই করব আমাদের কিন্তু মনের কাছে অনেক ভালো লাগবে। যে সকল প্রিয় আপু ভাইয়ারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন এবং ভালোবেসে আমার ভিডিও দেখে আমার পাশে আছেন, তাদের কাছে আমার অনুরোধ থাকবে এভাবে আমার ভিডিও দেখে আমার ভিডিওতে লাইক কমেন্ট করে আমাকে আরও উৎসাহিত করবেন, যেন পরবর্তীতে নতুন নতুন ভিডিও করে আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে পারি। যারা আজকে প্রথম আমার চ্যানেলে ভিজিট করেছেন, আমার প্রথম ভিডিও দেখছেন, তারা চাইলে ভালোবেসে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করলে যেন নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়, এজন্য অল অপশন চালু রাখতে পারেন। ঈদুল আজহাকে ঘিরে কিন্তু আমাদের নানা আয়োজন, নানা কাজকর্ম সব কিছু নিয়েই কিন্তু ব্যস্ততায় দিনগুলো পার হয়ে যাচ্ছে। এর মধ্য দিয়েও কিন্তু চেষ্টা করছি আমার কিছু কিছু কাজ, আমার পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ সব কিছু আপনাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করা। তো ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি থাকে কিংবা কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি থাকে, তাহলে প্লিজ ক্ষমা করে দিবেন। যেহেতু রোজা রেখেছি আর এই যে ব্যস্ততার মধ্য দিয়ে আসলে সব কিছু কাজ করে ভিডিওতে ভয়েস দেওয়া একটু কষ্টকর হয়ে যাচ্ছে। যাই হোক, আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক করবেন আর আপনাদের হচ্ছে মন্তব্যগুলো আমার কমেন্টে রেখে যাবেন। যদি কিছু জানার থাকে, বলার থাকে, তাহলে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবেন। আমাদের বেডরুম, ড্রয়িং, ডাইনিং রুম এগুলো পরিষ্কার করতে যতটা কষ্ট হয় না, তার থেকে দ্বিগুণ কষ্ট হয় কিন্তু কিচেনটা পরিষ্কার করতে, কারণ এখানে একদম তেল চিটচিটে আঠার মতো ময়লা লেগে থাকে, যেগুলো কিন্তু সহজে উঠতে চায় না। তো সেক্ষেত্রে আপনারা যদি একটু বুদ্ধি করে সেখানে হচ্ছে ডিশ ওয়াশ, কুসুম গরম পানি, গুঁড়া পাউডার এগুলো ইউজ করেন, আমি মনে করি যে খুব দ্রুত কিন্তু সব কিছু পরিষ্কার করে নেওয়া সম্ভব। এ পর্যায়ে আমার রান্নাঘর পরিষ্কার করে কিন্তু গুছিয়ে নেওয়া শেষ হয়েছে। তো যেহেতু ভাড়া বাসায় থাকি, তো সেক্ষেত্রে আমাদের আসলে করার কিছুই থাকে না। অনেক জায়গায় কিন্তু টাইলসগুলো ভেঙে গিয়েছে কিংবা এমনটা হয়েছে যেটা আসলে পরিষ্কার করা সম্ভব হচ্ছে না। তারপরেও কিন্তু নিজের থেকে যতটুকু সম্ভব ততটুকু চেষ্টা করি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।